হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন আর আপনারা দেখছেন মাইন্ডসেট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেল ভিজিট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আপনার ভিডিওর ওয়াচ টাইম কীভাবে বাড়াবেন। আপনি ভিডিওর ওয়াচ টাইম খুব সহজেই বাড়াতে পারবেন। তার আগে আপনাদের একটা কথা বলে নিই, আমরা এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি আপনাদের জন্য, সেগুলো রিসার্চ করার পর, অ্যানালাইসিস করার পর কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এখানে ফেক কোনো ইনফরমেশন আপনারা পাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার ভিডিওতে কি ওয়াচ টাইম বাড়ছে না? আপনার ভিডিওতে কি 20, 25, 30টাই মাত্র ভিউজ আসছে? দেখুন, আপনার ভিডিওতে যদি এই রকম ভিউজ আসে তাহলে কিন্তু ওয়াচ টাইম আপনার বাড়বে না। এর জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে। কি কাজ করলে আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে? এর জন্য আপনাদের কয়েকটা সেটিংস সম্বন্ধে জানতে হবে। ইউটিউবের কিছু পলিসি রয়েছে, সেইগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইমটা আপনি বাড়াতে পারবেন। দেখুন, আপনি যখন ভিডিও আপলোড দেবেন, ভিডিওতে যখন কোনো ইনফরমেশন দেবেন, তখন ভিডিও শুরু করার পর যে কাজটা বা যে কথাটা আপনি বলতে চাইছিলেন, আপনি জানাতে চাইছিলেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কিন্তু বলে দিবেন না। আপনি চেষ্টা করবেন যে ইনফরমেশনটা আপনি দিতে চান সেটা কম করে হলো 1 মিনিট 1.5 মিনিট পর সেটাকে শো করবেন। তার আগে 1-1.5 মিনিট আপনি যে ভিডিওতে কথা বলবেন সেটা আপনাকে অবশ্যই ভেবে নিয়ে তারপর আপনাকে বলতে হবে, যাতে কেউ বোরিং ফিল না করে। আপনার কথার মধ্যে যেন নতুন কিছু একটা খুঁজে পায়, সেটা কিন্তু ভেবে আপনাকে কথাগুলো বলার পর 1-1.5 মিনিট পর কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশনটা দিতে হবে। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ওয়াচ টাইম বাড়বে। এবার আপনার ভিডিও কেউ যদি দেখে তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বাড়বে। এবার ভিডিওটা দেখানোর জন্য আপনি নিজেই কিন্তু আপনার ভিডিওটা প্রমোট করতে পারবেন না। আপনার ভিডিও প্রমোট করবে শুধুমাত্র ইউটিউব। তাছাড়া আপনি অ্যাডসেন্সের মাধ্যমে প্রমোট করতে পারবেন, কিন্তু ইউটিউব যখন নিজে থেকে আপনার ভিডিও প্রমোট করবে তখন সেখান থেকে যে আপনার ভিউজটা গেইন হবে, থার্ড পার্টি কোনো থেকে কিন্তু সেই রকমভাবে আসবে না। তো তার জন্য আপনাকে প্রথমে সিটিআর সম্বন্ধে জানতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দিয়ে রেখেছি। আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন, ডেসক্রিপশনেও আমরা লিঙ্কটা দিয়ে দেবো। আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর জন্য ভিউজ বেশি আনতে হবে। ইউটিউব যখন আপনার ভিডিওটা রিকমেন্ড করে তখন আপনার ভিডিওর সিটিআর কেমন হয় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। সিটিআর যদি আপনার ভিডিওর 10%-এর কাছাকাছি থাকে তাহলে ভাববেন আপনারটা ঠিক আছে। যদি সেটা কমে নিচে চলে আসে 2, 3, 4, 5, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার থাম্বনেল টোটালি সেই রকম ভালো হয়নি। তার জন্য আপনাকে স্টাডি করতে হবে থাম্বনেল কিভাবে ভালো করা যায়। আপনি যখন থাম্বনেলটা ভালো করতে পারবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ক্লিক থ্রু রেট বাড়বে, সেখান থেকে ভিউজ বেশি আসবে। আর আপনি যদি ভিডিওতে ভালো ইনফরমেশন দেন, সঠিক ইনফরমেশন, ফেক কোনো ইনফরমেশন নয়, তাহলে আপনার জেনুইন ভিউয়ার্স আসবে। সেখান থেকে আপনি ওয়াচ টাইম খুব সহজে গেইন করতে পারবেন। আপনি একটা জিনিস মাথায় নিয়ে নিন যে থাম্বনেল ভালো না হলে আমার ভিডিও চলবে না। আমি ভিডিওতে যতই ভালো কন্টেন্ট আপলোড করি না কেন, দিই না কেন, আমাদের মেন ফোকাস রাখতে হবে থাম্বনেলের উপর। তার জন্য আপনার থাম্বনেলের বিষয়ে বিশেষ করে আপনাকে বলবো, থাম্বনেলটা কিভাবে ভালো করা যায় সে নিয়ে আপনি স্টাডি করুন, থাম্বনেলটা ভালো করুন, অবশ্যই দেখবেন আপনার ভিউজ ভালো আসছে। আর একটা কথা বলবো, আপনার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে যেগুলোতে ওয়াচ ভালো আসছে না, সেগুলোর আপনি থাম্বনেলটা চেঞ্জ করুন অ্যাট্রাকটিভ করে, আর টাইটেলটা আপনি ঠিক করুন। অটোমেটিক্যালি দেখবেন আপনার ভিউজ ভালো আসছে। আর ভিউজ যদি ভালো আসে তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বাড়বে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।